ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم شر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولقد مكناهم في ماء مكناكم فيه وجعلنا لهم سمعا وأبصارا وأفئدة فما أغنى عنهم سمعهم ولا أبصارهم ولا أفئدتهم من شيء إذ كانوا يجحدون بآيات الله وحاق بهم ما كانوا به يستهزئون وقال سبحانه وكانوا من قبل يستفتحون على الذين كفروا فلما جاءهم ما عرفوا كفروا به فلعنة الله على الكافرين وقال سبحانه يعرفونه كما يعرفون أبناءهم وإن فريقا منهم لا يكتمون الحق وهم يعلمون الحمد لله আমাদের জাহিলি মতবাদের উপরে আলোচনা চলছিল। জাহিলিয়াতের মতবাদগুলোর মধ্য হতে 6টি মতবাদ আমরা আলোচনা পেশ করেছিলাম। আজকে আমাদের 7 নম্বর মতবাদ বা 7 নম্বর সাবজেক্ট জাহিলিয়াতের উপরে। এই জাহিলিয়াত হচ্ছে মক্কার মুশরিকদের জাহিলিয়াত। এই জাহিলিয়াত ইহুদিদের জাহিলিয়াত, নাসরানিয়াত খ্রিস্টানদের জাহিলিয়াত, অগ্নি পূজকদের জাহিলিয়াত। এই জাহিলিয়াত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কওম, সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কওম, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কওম, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কওম, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কওম, এমনকি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কওমের জাহিলিয়াত। আজকের আলোচনার বিষয়বস্তু হচ্ছে, আমরা গত সপ্তাহে আলোচনা পেশ করেছিলাম। বিষয়বস্তুটা কি ছিল? পূর্ববর্তীদের দোহাই, নিকটতম পূর্ববর্তী। অনেক দূরবর্তী পূর্ববর্তী নয়, একদম নিকটতম, কাছাকাছি, 1 জেনারেশন 2 জেনারেশন, তার আগ পর্যন্ত তারা যেতে পারে না। এরা আগে, অনেক আগে যদি চলে যায়, অনেক পূর্বে যদি চলে যায়, তাহলে তারা সত্য পর্যন্ত পৌঁছে যাবে। এই জন্য তারা সেই পর্যন্ত যায় না। তার আগের বিষয়বস্তুটা কি ছিল? অধিকাংশদের দোহাই, গণতন্ত্রের দোহাই, গণতন্ত্র। তার আগের বিষয়টা কি ছিল? অন্ধ অনুসরণ, তাকলিদ। আমাদের আজকের আলোচনার বিষয়বস্তু হচ্ছে সমকালীন সময়ের সমাজপতি, সমকালীন সময়ের সমাজপতি, বুদ্ধিজীবী, তারপরে হচ্ছে অর্থনীতিবিদ, বিভিন্ন শিক্ষায় শিক্ষিত মানুষদের দোহাই। সমাজপতি, কোটিপতি, অর্থনীতিবিদ বা অর্থের যারা মালিক, তারপরে বিভিন্ন বিষয়ের শিক্ষায় শিক্ষিত বিভিন্ন দিকের, তারপরে পেশি শক্তি যাদের রয়েছে, জবানি শক্তি যাদের রয়েছে, এদের দোহাই।
বিষয়বস্তুটা হচ্ছে যে সমাজে যেই সমস্ত শক্তিশালী মানুষ থাকে, হোক সে শিক্ষাবিদ, হোক সে অর্থনীতিবিদ, হোক সে সমাজের রাজনীতিবিদ, হোক সে সমাজের যে কোনো পর্যায়ের যে কোনো কিসিমের নেতা পর্যায়ের মানুষ, এদের দোহাই দিচ্ছে, এদের দোহাই। এটা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের যুগেও ছিল, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের যুগেও ছিল, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের যুগেও ছিল, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের যুগেও ছিল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগেও ছিল, এখনো পর্যন্ত এটা আছে। নেতা গোছের মানুষ, নেতা গোছের মানুষ, নেতা যেই দিকে যায় সমাজের সাধারণ মানুষগুলো সেদিকে যায়। সমাজে যেই লোকটা অর্থনৈতিকভাবে সুসংহত, সংগঠিত, অর্থনৈতিক তেমন কোনো সমস্যা যার নেই, তার পিছনে পিছনে লোকজন ঘুরে, এমনকি ধর্মীয় লিডাররাও তাদের পিছনে পিছনে ঘুরে। দেখেন না, একজন ব্যাংকার, তার পিছনে 10 জন হুজুর ছোট্ট ছোট্ট করে কয়েকটা জাকাতের ব্যাগ নিয়ে ঘুরে ঘুরে বেড়ায়, যে যদি দয়া করে একটু জাকাতের পয়সা আমাদের দিকে ফিরে দিতেন, আমরা এটা দিয়ে কিছুদিনই কাজ করতাম। জি, অর্থের পিছনে যে ব্যক্তি অর্থনৈতিকভাবে স্বাবলম্বী, এদেরকে মানুষ ধর্মের ক্ষেত্রেও প্রাধান্য দেয়, ধর্মের ক্ষেত্রে। এজন্য দেখবেন অনেক ইসলামী সংগঠনের মধ্যে এমন অনেক নেতা আছে যাদের দাড়ি মোছ কিচ্ছু নেই। ধর্মীয় সংগঠন, এখানে তো ধর্ম পালনকারী লোকজনরাই এখানে থাকবেন হচ্ছে মূল দায়িত্বে। ইসলামী সংগঠন, এখানে থাকবে ইসলামী ব্যক্তিত্ব, যিনি তার ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন অন্তত পক্ষে সে অন্য কাউকে না নিয়ে পারুক, নিজেরটাকে নিয়ে অন্তত ইসলামী ব্যক্তিত্ব হিসাবে টিকে আছে। তারাই হবে ইসলামী দলগুলোর প্রধান চালিকা শক্তি। কিন্তু এমন কিসিমের মানুষগুলোকে দেখবেন পিছনের কাতারে পড়ে আছে, ওইখানে ধনবান কোনো ব্যক্তি বসে আছে। সাম্প্রতিক সময় কিছুদিন আগে জমিয়তে আহলে হাদিসের যিনি চেয়ারম্যান ছিলেন, ডক্টর এরশাদুল বারী, মঞ্জুরি কমিশনের তিনি অনেক বড় অফিসার ছিলেন, তারপরে উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের প্রভিসি ছিলেন, এটা ওইটা সেটা, তার তো দাড়ি নাই, মোচ সুদ্ধা নাই, দেখলে পুরো মহিলাদের মতো লাগতো জমিয়তে আহলে হাদিসের। তার পিছনে অসংখ্য প্রায় 1-1.5 হাজার মাদানী আলেম তাদের পিছনে কাজ করত, তাকে চেয়ারে বসিয়ে রেখে দিত। এখনো অনেক আছে আহলে হাদিস সংগঠনগুলোর মধ্যে, কিছুই বোঝে না, কিন্তু যখন কোনো কনফারেন্স হয়, কোনো আলোচনা হয়, দাড়ি মোচ মুন্ডানো একটা বেটা টাকনুর নিচে এই ছুঁই ছুঁই করছে, ঘরের ভিতরে পুতুল মূর্তি সব আছে, ও এসে প্রধান অতিথির চেয়ারের মধ্যে বসে ইসলামের সপক্ষে কথা বলে যায়। কেন? এদেশে ইসলামের যেই সমস্ত স্থানগুলো রয়েছে, আপনি সুন্দর করে চলে যাবেন ইসলামিক ফাউন্ডেশনে। ইসলামিক ফাউন্ডেশন মানে ইসলামের মূল ফাউন্ডেশনটাই ওটা বাংলাদেশের। সেইখানে গিয়ে কর্মকর্তাগুলোকে সামনে বসাবেন, বসায় আপনি ওদের চেহারাগুলোর দিকে একবার একবার করে তাকাবেন, যে দেখি বাবা তোমার চেহারা কি, তুমি কেমন, তোমার ধর্মীয় পরিচয় কি, তোমার অবস্থানটা কি, একটু তাকায় দেখেন। এই জন্যই তো ইমাম সাহেবদের কত সুন্দর করে বেলে ডান্স দেখায় দেয়। এই জন্যই তো ইসলামিক ফাউন্ডেশনের হল রুমের ভিতরে কাঙ্গালিনী, সুফিয়া, আখি, আলমগীরেরা সবাই এসে নাচ করে, গান করে। ইসলামিক ফাউন্ডেশনের বাইতুল মুকাররম মসজিদের নিচের তলায় ইসলামিক ফাউন্ডেশনের ভিতরে ঢোল তবলা সব বাজে। ইসলামিক ফাউন্ডেশনের ভিতরে গাঁজাখোর, মদখোররা সব বসে থাকে, ওরাই সব কিছু। এদেশে চাঁদ দেখা কমিটি, যাদের কথার উপরে আমাদের রমজানের সিয়াম পালন করি এবং রমজানের পরে ঈদ আদায় করি, সেই কমিটির লোকজনগুলোর চেহারার দিকে একটুখানি গিয়ে তাকায় দেখেন, যেগুলো মুসলিম না পুরুষ কিছুই বোঝা যায় না। না বোঝা যায় মুসলিম, না বোঝা যায় পুরুষ। পুরুষ হলে অন্তত পক্ষে মুখ থাকবে, এটাও নেই, আর মুসলিম হলে দাড়ি থাকবে, অন্তত পক্ষে ইসলামী কথাবার্তা বলবে, এটাও বোঝা যাবে না। বুধ হয়ে পড়ে থাকে, এত চোখ লাল হয়ে রয়েছে, ও আকাশের দিকে তাকায় দেখে যে চাঁদ উঠছে কিনা। ও আকাশের দিকে একটা না, রোজার শেষে যদি আকাশের দিকে তাকায় ও 100টা চাঁদ দেখবে, একটা নাকি 100টা চাঁদ দেখবে। এই জন্যই বাংলাদেশের 4টা ঈদ হয়, 4 দিন ঈদ হয়। ও একটা চাঁদ দেখেন তো, খায়া দেয়া বুধ হয়ে তাকায়, আর তো দেখে 1 চাঁদ, 2 চাঁদ, 3 চাঁদ, 4 চাঁদ, ব্যাস 4 দিন ঈদ।
জাহিলিয়াত না, জাহিলিয়াতের ক্লাসে আসলে হাসি আসবে, কারণ জাহিলিয়াত যখন মনে করতেন সাহাবীরা তখন হাসতে হাসতে। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু, ওনার যখন জাহিলিয়াত মনে আসছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাশে বসা, মক্কা বিজয়ের পাশে বসা, উনি হাসতে হাসতে রসুলের পাশে এমনি করে শুয়ে তার উপরে এরপরে মানে হাসতে হাসতে তার দম বন্ধ হয়ে যাওয়ার কথা, দম বন্ধ হয়ে যাওয়ার মতো অবস্থা। জিয়া রাসূলুল্লাহ, আমরা এই জাহিলিয়াতের মধ্যেই ছিলাম, এমন জাহিলিয়াতের মধ্যে আমরা ছিলাম। আল্লাহ আমাদেরকে এমন জাহিলিয়াত থেকে বের করে এনেছেন, এমন জাহিলিয়াত থেকে আল্লাহ আমাদেরকে হেদায়েত দিয়েছেন। জাহিলিয়াত সত্যিকার অর্থে মুমিন যখন জাহিলিয়াত মনে করবে তখন সে হাসবে। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু তার এক জাহিলিয়াত বর্ণনা করছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার জাহিলি যুগে বাসায় বসে আছি, কোনো কাজ নাই, এই না সে না, তো কি করে, খেজুর আছে এতগুলো, এই খেজুর গুলো নিয়ে আমি আমার মাবুদ তৈরি করলাম, মাবুদ বানালাম, বানায় বসে রয়েছি, মাবুদ একটা বানাইছি, মাবুদ বানায়, খাজা বানায়, এখন খাজার কাছে চাই, দে খাজা, দে দে খাজা দে, মাবুদের কাছে চাই। একটু পরে খিদা লাগলো, তখন চিন্তা করলাম যে খাবো কি, বলে মাবুদের মাথা প্রথমে ধরে ভাঙলাম, ভেঙে খেলাম, হাত ভাঙলাম, ভেঙে খেলাম। একটু আগেই চাইলাম মাবুদের কাছে, এখন মাবুদকে খেয়ে দে, শেষ, শেষ করে পেটটা পুড়ে দিয়ে আমি আবার ভেঙে চলে যাচ্ছি। সে জাহিলিয়াত। আবার এই জাহিলিয়াতকে মনে করে সাহাবারা কেঁদেওছেন, সাহাবারা কেঁদেওছেন। আল্লাহু আকবার। একজন সাহাবী আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বসে কাঁদছেন, ডুকরে ডুকরে কাঁদছেন। রাসূল জিজ্ঞেস করছেন, কেন কাঁদছো? সে, রাসূলুল্লাহ, আমার পুরাতন ইতিহাস মনে পড়ে গিয়েছে। কি ইতিহাস? বলছে, আমি আমার একটা কন্যা সন্তান ছিল, ফুটফুটে বাচ্চা, চাঁদের মতো মেয়ে। এই বাচ্চাটা বড় হলো, ও আমাকে আদর করে, আমাকে চুমু খায়, এই করে, আমার সাথে সাথে ঘুরে, বেশ বড় হয়ে গেছে, 4 বছর 5 বছর হয়েছে। একদিন আমার মাথার উপরে জাহিলিয়াত চেপে বসলো, আমি ওকে টেনে ধরে নিয়ে গেলাম মরুভূমিতে। আমি যখন নিয়ে যাচ্ছি, ও আমার পিছন পিছন যাচ্ছে, আমার কাঁধে উঠছে, আমাকে এই করছে সেই করছে। ওকে বসিয়ে রেখে ওর জন্য আমি কবর খুঁড়ছি। আমার শরীরে হাতে ময়লা লাগতেছে, এই জন্য ও আমার শরীর থেকে ময়লা ঝেড়ে দিচ্ছে। ওকে আমি যখন কবরের মধ্যে শোয়ালাম, আমার দাড়ির মধ্যে বালু লেগে গেছে, ও আমার বালুগুলোকে ঝেড়ে দিচ্ছে, আর আমার দিকে তাকিয়ে তাকিয়ে হাসতেছে, মনে করছে আমি যেন ওর সাথে খেলতেছি। আমি আমার এই বাচ্চাটাকে, এই হাসি মুখ চেহারার বাচ্চাটিকে আমি ওখানে দাফন করে দিলাম, জীবন্ত অবস্থায় জ্যান্ত মেয়েটাকে আমি দাফন করে দিলাম। কাঁদছেন বসে বসে অঝোর ধারে। আজকে আমার মনে পড়ে গিয়েছে যে আমি কি ছিলাম সেদিন, সেদিন আমি কি ছিলাম। জাহিলিয়াত মানুষের মধ্য থেকে মানবতাকে নিয়ে চলে যায়, ওষুধ চাইতে নিচে নিয়ে চলে যায়, ওষুধ চাইতে নিচে, একদম নিচে নিয়ে চলে যায়। তো এই হচ্ছে অবস্থা, যে সমাজপতি, সমাজের লোকজন কোথায় যায়? মসজিদ কমিটিগুলোতে যান, মসজিদগুলোতে, যে মসজিদগুলোতে আমরা সালাত আদায় করছি, মসজিদ, পুরো মসজিদে মনে করেন 1000-1500 মুসল্লি জুমার দিনে। এই পুরো মুসল্লিদেরকে নিয়ন্ত্রণ করে কারা? কমিটি। পুরো মুসল্লিদেরকে নিয়ন্ত্রণ করে হচ্ছে ইমাম, ইমামকে নিয়ন্ত্রণ করে কমিটি, মানে কমিটি পুরো মুসল্লিদেরকে নিয়ন্ত্রণ করে। এই মুসল্লিগুলোকে দাঁড় করান আর কমিটির লোকজনদেরকে দাঁড় করান, দাঁড়া করে একটু তাকায় দেখেন কে মুসলমান মনে হয়, কাকে মুসলিম মনে হয়। কাকে আপনার মুসলিম মনে হয়? কমিটির লোকজনগুলোকে সারিবদ্ধ করে দাঁড় করান আর মুসল্লিদেরকে দাঁড় করায় দেখেন, প্রথম কাতারে দ্বিতীয় কাতারের মুসল্লিগুলোকে, অন্ততপক্ষে যেগুলো ফজরের সালাতে আসে তাদেরকে দেখেন। তাকায় দেখলে মনে হবে যে ওদেরকে এই মসজিদের জন্য ঝাড়ুদার রাখাটাও উচিত না, তাই না অবস্থা? যে মসজিদের জন্য এদেরকে ঝাড়ুদার রাখা উচিত না, যে মসজিদের টয়লেট পরিষ্কার করবে, এই জন্য এদেরকে রাখা উচিত না, কিন্তু তারা নেতৃত্ব দিয়ে যাচ্ছে মসজিদের। সুদী ব্যাংকের ব্যাংকার, সেটা হলো কমিটি। তারপরে ভূমি মন্ত্রণালয়ের অধীনে আছে একজন, ও যা করবে, বিষয়টা হচ্ছে যে ও যা করবে সব ওর চেহারায়, ওর বডিতে ফুটে উঠবে। আপনার বিশ্বাসটা কি, এখানে কি বিশ্বাস করেন, আপনার কথায়, আপনার বডিতে, আপনার চাল চলনে ফুটে উঠবে। এই জন্য যারা তবলিগ করে তাদের ড্রেসে তাদেরটা ফুটে ওঠে, কিতাবে তাদেরটা ফুটে ওঠে, তাদের কথায় কথায় ফুটে ওঠে যে তারা কি করে। যারা রাজনীতি করে তাদের কথাবার্তায় তাদেরটা ফুটে ওঠে যে তারা কি করছে, এরা যা করবে। তো এটা হচ্ছে জাহিলিয়াতের একটা মতবাদ, যে সমাজে প্রতিপত্তি নিয়ে কারা আছে। প্রতিপত্তি হয় কয়েকটা দিক দিয়ে, একটা হচ্ছে অর্থনৈতিক,
অর্থনৈতিকভাবে প্রতিপত্তি। দ্বিতীয়ত শিক্ষা দীক্ষার দিক দিয়ে প্রতিপত্তি আছে। সমাজের বড় একজন মানুষ শিক্ষিত, এলাকায় যদি কোনো একজন সচিব থাকে, সেই সচিবকে ছাড়িয়ে কোনো কাজ করার মতো কোনো কিছু এলাকার লোকজন করে না, যে সচিবকে বাদ দিয়ে আমরা কিছু একটা করি, করে না। শিক্ষার দিক দিয়ে। 3 নম্বর হচ্ছে পেশি শক্তির দিক দিয়ে। পেশি শক্তি, যার হম্বিতম্বি রয়েছে, বিশাল একটা বাহিনী রয়েছে, গোলাপান রয়েছে, এই রয়েছে সেই রয়েছে, তাকে মূল্যায়ন করে সমাজের মানুষ। পেশি শক্তি, শিক্ষা দীক্ষা, অর্থনীতি। আর আরেকটা বিষয় হচ্ছে যে বুঝ, ফাহাম যেটাকে বলে আরবিতে, বুঝ। সমাজের কিছু কিছু মাথা আছে না, খুব কঠিন মাথা, কঠিন মাথা কিছু থাকে, যাদেরকে বুদ্ধিজীবী বলে। বুদ্ধিজীবী, এজন্য ওদের মাথায় চুলও থাকে না, দেখুন না, পিছনের এই চুলটাকে আইনা পেঁচা, এই জায়গায় আইনা রাইখা তারপরে দেখায়। এত বুদ্ধি, বুদ্ধি সব চলে যায়, বুদ্ধিজীবী। এই শ্রেণীর মানুষকে তারা ধর্ম মানতে গিয়ে এই শ্রেণীর মানুষগুলোকে সামনে পেশ করে, এই শ্রেণীর মানুষগুলোকে সামনে পেশ করে ধর্মকে মানতে গিয়ে। এই শ্রেণীর মানুষগুলো এখন যেমন, তাদের ধর্মীয় লিডার গুলো তেমন হয়। মনে করেন এই শ্রেণীর লোকজনগুলো আজকে মসজিদ নিয়ন্ত্রণ করছে বিধায় মসজিদের ইমামগুলো এমন। মসজিদের ইমামদের কোয়ালিটি আবার কেমন? এই কয়েকদিন আগে মাক্কি মসজিদ, 11 নম্বরে মাক্কি মসজিদ ছিল, মাক্কি মসজিদের এখানের এক ঘটনা। ইমাম সাহেব আসরের নামাজ পড়িয়ে ফেলছে 5 রাকাত ভুলে, 5 রাকাত ভুলে পড়িয়ে ফেলছে। পড়িয়ে ফেলার পরে ইমাম সাহেব বলছে যে কোনো সমস্যা নেই, নামাজ হয়ে গেছে, সুরসিজদা দিয়েছে, সুরসিজদা দেওয়া হয়ে গেছে, নামাজ হয়ে গেছে, আর কিছু লাগবে না। মুসল্লি বলছে যে না, নামাজ হয় নাই, আপনাকে আবার দ্বিতীয়বার নামাজ পড়াতে হবে। ইমাম সাহেব বলছে যে না, নামাজ হয়ে গেছে। মুসল্লি বলছে না, নামাজ হয় নাই। ইমাম সাহেব বাধ্য হয়ে মুসল্লির কথার উপরে আবার নামাজ পড়াইছে। এখানে মুসল্লি ইমাম, ইমাম হচ্ছে মুক্তাদি। ইমাম সাহেবরা পরিচালিত হয় মুসল্লিদের মাধ্যমে, তাদের ইসলাম অনুযায়ী তাদেরকে কাজ করতে হয়। মুসল্লিরা মিলাদ নিয়ে আসে, তাই ইমামের পড়তে হয়। মুসল্লি যদি মিলাদ না আনতো তাহলে ইমাম মিলাদ পড়তে পারতো না। মুসল্লি যদি খতম না পড়াইতো, ইমাম খতম করতে পারতো না। মুসল্লি যদি আকাম কুকাম না করাইতো, ইমাম করতে পারতো না। এখন একজন আরেকজনের পরিপূরক হয়েছে, একজন আরেকজনের সহায়ক হয়ে কাজ করতেছে। এটা হচ্ছে জাহিলি মতবাদ। এটা হচ্ছে জাহিলি মতবাদ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর ব্যাখ্যা দিয়েছেন যে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী, পেশি শক্তির দিক দিয়ে স্বাবলম্বী, বুদ্ধির দিক দিয়ে স্বাবলম্বী, জ্ঞানের দিক দিয়ে স্বাবলম্বী, চরম উৎকর্ষতায় পৌঁছেছিল তাদের জ্ঞান, চরম উৎকর্ষতায়। অর্থনীতি, তাদের অর্থনৈতিক কাঠামো হচ্ছে অত্যন্ত কঠিন। শৈল্পিক দিক দিয়ে তারা অত্যন্ত স্বাবলম্বী, শৈল্পিক ক্ষেত্রে পৃথিবীর সেরা সেরা শিল্প তাদের কাছে রয়েছে। এই কিসিমের মানুষগুলো তারা আল্লাহর দ্বীনের দিকে ফিরে আসেনি। এই কিসিমের মানুষগুলো আল্লাহর দ্বীনের দিকে ফিরে আসেনি। যখনই নবী রাসূলুল্লাহ তাদের কাছে সত্য দ্বীনের কথাকে নিয়ে পৌঁছেছেন, তখন তারা অহংকার করে সেগুলোকে বর্জন করেছে। আর এই কিসিমের মানুষ হচ্ছে সামান্য কিছু, কিন্তু যখন অহংকার করে বর্জন করেছে, তখন আল্লাহর আযাব আর গজব দিয়ে পুরো এলাকা ধ্বংস হয়ে গিয়েছে। সাধারণ মানুষগুলো তার মধ্যে পতিত হয়েছে, কারণ সাধারণ মানুষগুলো তাদেরই অনুসরণ করে চলে, তাদেরই অনুসরণ করে চলে, তাদেরই অনুসরণ করে চলে। উদাহরণস্বরূপ আপনি নিয়ে আসেন কওমে আদ, কওমে সামুদ, কওমে সালেহ, কওমে হুদ, এদের ঘটনাগুলো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা হাক্কায় বলছেন, ওয়া আম্মা সামুদ ফাহাদাইনাহুম ফাস্তাহাব্বুল আমা আলাল হুদা ফাআখাযাতহুম সা'iকাতুল আযাবিল হুন বিমা কানু ইয়াকসিবুন ওয়া নাজ্জাইনাল লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। কওমে সামুদ, আল্লাহ তাআলা বলছেন যে এদেরকে আল্লাহ তাআলা একটা আওয়াজ দিয়েছেন, আওয়াজের মধ্যে ধ্বংস হয়ে গিয়েছে। একটা আওয়াজ শুধুমাত্র।
যেমন মনে করেন হঠাৎ করে প্রচন্ড বোম্বিং হলে পরে একটা মানুষ যেমন কান তবদা লেগে যায়, কিন্তু সবাই মরে না, হয়তো 1-2 জন মরে যেতে পারে, যাদের হার্টের সমস্যা থাকে তারা মরে যায় 1-2 জন। এই কওমে সামুদকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা আওয়াজ দিলেন, এই আওয়াজে পুরো জাতি ধ্বংস হয়ে গেল, একটা আওয়াজের মাধ্যমে, শুধু একটা আওয়াজের মাধ্যমে। ওয়ানাজ্জাইনাল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন, আল্লাহ তাআলা শুধুমাত্র তাদেরকে বাঁচালেন যারা ঈমান এনেছিল এবং মুত্তাকি ছিল, তাদেরকে আল্লাহ তাআলা বাঁচিয়ে দিলেন। এই আওয়াজ তাদের এখানে আসেনি, ওরা শুনতেই পায়নি যে কি আওয়াজ হলো। তাদের অবস্থাটা কেমন ছিল, তারা কেমন ছিল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের কথা বলছেন, ওয়াসামুদ আল্লাযীনা জাবুস সাখরা বিল ওয়াদ। এরা যখন একটা এলাকায় আসলো, ওয়াদিতে আসলো, আসার পরে তাদের কাছে একটা আওয়াজ হলো, আওয়াজ হওয়ার পরে তারা শেষ হয়ে গেল। কিন্তু তাদের অবস্থাটা কি ছিল, তাদের অবস্থা ছিল ইরামা যাতিল ইমাদ আল্লাতী লাম ইউখলাক মিসলুহা ফিল বিলাদ ওয়া ফিরআউনা যিল আওতাদ। ইরামা যাতিল ইমাদ, আল্লাহ বলছেন যে এই কওমে সামুদ ছিল বিশাল আকৃতির মানুষ। ইমাদ, ইমাদ হলো খুঁটি বলে না, খুঁটি, এই যে বিদ্যুতের খুঁটি, এই খুঁটিকে ইমাদ বলে। আমাদের বিল্ডিং এর যে সমস্ত ওই মাটির নিচে ভিতগুলো আছে এগুলোকে ইমাদ বলে। এরা ছিল পাথর সদৃশ, লোহা সদৃশ মানুষ, বিশাল লম্বা লম্বা, অনেক লম্বা। এই কওমে আদ, কওমে সামুদ। তো এই মাথা থেকে ওই মাথা হেঁটে যেত, বিশাল লম্বা, বিশাল আকারের, এবং সব ছিল খুব শক্তিশালী। আল্লাহ বলছেন আপনি দেখেন ইরামা যাতিল ইমাদ, ইরাম গোত্রের সেই লোকগুলোকে যারা ছিল পিলার সদৃশ, আল্লাতী লাম ইউখলাক মিসলুহা ফিল বিলাদ। আল্লাহ বলছেন ওদের মতো করে পৃথিবীতে আল্লাহ তাআলা আর কাউকে সৃষ্টি করেননি। এত লম্বা আর এত শক্তি আল্লাহ তাআলা তাদেরকে দিয়েছিলেন, এত লম্বা ছিল আর এত শক্তি ছিল। ওদের মতো করে আল্লাতী লাম ইউখলাক মিসলুহা ফিল বিলাদ, আল্লাহ তাআলা ওদের মতো করে কাউকে সৃষ্টি করেননি। পৃথিবীর ইতিহাসে একটাই গোত্র এসেছিল এত শক্তিশালী। এই শক্তিশালী জাতির কাছে যখন নবী আসলেন, আসার পরে নবীকে তারা প্রত্যাখ্যান করলো, এই শক্তিশালী মানুষগুলোকে অনুসরণ করলো, ওরা নিজেরাও ধ্বংস হলো এবং সমাজের মানুষগুলোকেও তারা ধ্বংস করে দিল। শক্তিশালী মানুষগুলো, নবীরা ছিলেন রাইব, দুর্বল। আমরা দেখব যে পৃথিবীর ইতিহাসে আল্লাহ তাআলা যতজন নবী রাসূলকে পাঠিয়েছিলেন তার মধ্যে 2-4 জন ছাড়া সব নবী রাসূলই ছিলেন দুর্বল। 2-4 জন, হ্যাঁ, না এমনি সামাজিক ভাবে দুর্বল, সামাজিকভাবে তারা দুর্বল। সামাজিকভাবে দুর্বল না হলে ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে ফেলে কি করে, মুসা আলাইহিস সালামকে আগুন এই এলাকা থেকে বের করে দেয় কি করে, রক্ত ঝরায় কি করে, সামাজিকভাবে দুর্বল। আবার শারীরিকভাবে একেবারে দুর্বল, ক্ষীণ একটা মানুষ, চলতে পারে না, ব্যাটারি দিয়ে তারা চালায়, পিছন দিক থেকে পাঁচটা টাইনা ধরে, সেও দেখেন না প্রেসিডেন্ট হয়ে বসে রয়েছে, ব্যাটারি দিয়ে চলে, পায়জামা টাইনা ধরে, যে পায়জামা যেন কোন সময় পিলামিলা পড়ে যায়। হ্যাঁ, তো শারীরিকভাবে দুর্বল আসলে এটা না, সামাজিকভাবে দুর্বল, প্রতিপত্তির দিক দিয়ে দুর্বল। তো 2-4 জন মানুষ, 2-4 জন নবী, যেমন দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম, তারপরে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম, এনাদেরকে আল্লাহ তাআলা সামাজিকভাবে আগে থেকে প্রভাব প্রতিপত্তি দিয়ে রেখেছিলেন। হ্যাঁ, কিন্তু এইরকম মাত্র কয়েকজন পাওয়া যায়। অধিকাংশ নবী রাসূলরা ছিলেন দুর্বল। কত নবী রাসূলকে হত্যা করে দিয়েছে সমকালীন সময়ের মানুষরা। নবীকে ধরে মাথার উপর থেকে করাত দিয়ে চিরা শুরু করেছে। পৃথিবীর সেরা মানুষগুলোকে করাত দিয়ে চিরে হত্যা করে দিয়েছে। বিষয়বস্তু ছিল যে তারা একটাই কথা বলতো যে আল্লাহ তাওহীদ মেনে নাও। তো আল্লাহ তাআলা বলছেন যে ইরাম গোত্রের সেই জাতি, এরা যখন খুব ক্ষমতাশালী হলো, খুব সহ্যবৃত্ত, নবীকে আর পরোয়াই করছে না, নবীর দাওয়াতটা তাদের কানের ভিতরে প্রবেশই করছে না, অহংকার করলো, আল্লাহ তাআলা তাদেরকে ধ্বংস করে দিলেন। তারপরে কওমে আদ।
কওমে সামুদ, কওমে সালেহ, সূরা হাক্কা, সূরা আল ফজর। সূরা হাক্কা, সূরা আল ফজর, এই দুইটা সূরা অবশ্যই পড়বেন। এদের ধ্বংসলীলাগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তুলে ধরেছেন সেখানে। হযরত আম্মা পাড়ায়, হ্যাঁ, আম্মা পাড়ায়। আর সূরা আল হাক্কা হচ্ছে 29 পাড়ায়। তো তাদের তো তাদের এই অবস্থাগুলোকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে কওমে আদের অবস্থা এমন ছিল যে তারা বিশাল আকৃতির ছিল এবং তারা খুব ক্ষমতার দিক দিয়ে খুবই ছিল। তারা পাহাড়ের উপরে বসবাস করত, পাহাড় কেটে কেটে তারা বাড়ি তৈরি করত, পাহাড় কেটে কেটে। এখনো পাহাড় ভাঙতে হলে ওই যে ডিনামাইট বাস্ট করে পাহাড় ভাঙা লাগে। সেই যুগের মানুষ এখন কত কিছু বাড়িতে, অ্যান্টিবায়োটিক, হায়ার অ্যান্টিবায়োটিক, এটা ওইটা সেটা, যত ওষুধ বাইরে হয় মানুষ তত বেশি দুর্বল হয়ে যায়। যত ওষুধ বের হয়, এ দেখেন না রাস্তায় রাস্তায় কত পোস্টার যে জীবনের শেষ চিকিৎসা মনে করে আসবে, সর্বরোগের ওষুধ, 100% গ্যারান্টি। তারপরেও দেখেন যে মানুষের শেষ হচ্ছে না। তাদের সময় এত কিছু ছিল না, তারপরেও কি ক্ষমতা আল্লাহ তাআলা দিচ্ছিলেন যে পাহাড়কে কেটে তারা ঘর তৈরি করতো, পাহাড়, বিশাল বিশাল পাহাড় কেটে ফেলতো। আর এত বিশাল আকৃতির পাথরগুলোকে তারা উঠাতে পারতো, যে পাথরকে যদি কোনো একটা জনবসতির উপরে থেকে ফেলতো, পুরো জনবসতি শেষ হয়ে যেত। এত ক্ষমতা আল্লাহ তাআলা তাদেরকে দিয়েছিলেন, এত ক্ষমতা দিয়েছিলেন। এই কওম পর্যন্ত ধ্বংস হয়ে যাচ্ছে কেন? তারা কুফরি করত, নবীদের কথাগুলোকে মানত না। মানুষ এই সহ্য বীর্য দেখাতো, পেশি শক্তির অবস্থানটা দেখাতো। দ্বিতীয় বিষয় হচ্ছে যে তারা শিক্ষা দীক্ষার ক্ষেত্রে তারা তাদের অবস্থানটাকে, শিক্ষা দীক্ষার ক্ষেত্রে তারা তাদের অবস্থানগুলোকে মানুষের সামনে তুলে ধরত। যেমন ইহুদি জাতি, পৃথিবীর ইতিহাসে সবচাইতে শিক্ষিত জাতি হচ্ছে ইহুদি জাতি, সবচাইতে শিক্ষিত জাতি। এত শিক্ষা থাকার কারণেই তো নবীকে প্রশ্ন করলো। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম গেলেন তাওরাত আনতে, তাওরাত এনে এসে দেখেন যে ওরা বাছুর পূজা শুরু করেছে। বলছে যে তোমরা এটার কাফারা দাও। বলছে কাফারা দিব? হ্যাঁ। কাফারা কি জিনিস? বলছে কাফারা এই জিনিস। কিভাবে দিব? বলে গরু জবাই করো। গরুটা কেমন? বলে লাল না সাদা? আচ্ছা সাদা হইলে তো সাদাটা কেমন? আচ্ছা বাচ্চা না বুড়া? আচ্ছা বুড়া হইলে এখন এটা ছেঁড়া না ছেড়ি? হ্যাঁ। গাই দিব না ষাট দিব? এই যে প্রশ্ন, শিক্ষিত মানুষ ছাড়া কিন্তু প্রশ্ন করতে পারে না। শিক্ষিত মানুষ ছাড়া প্রশ্ন তেমন একটা করতে পারে না, কারণ প্রশ্ন করার জন্য একটা শিক্ষা দরকার, একটা জ্ঞান দরকার। এই মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের এই কওম শিক্ষিত ইহুদি জাতি, তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ধ্বংস করে দিলেন। তারা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে পিছনে ফেলে দিয়ে ফিরআউনের কথাবার্তাকে সামনের দিকে নিয়ে এসেছিল। ফিরআউনের কথাবার্তাকে সামনের দিকে তারা নিয়ে এসেছিল। ফিরআউনের কথাবার্তাকে মানত, ফিরআউনের মতো করেই চলতো, ফিরআউন যা বলতো সেটাকেই নিত। নবীকে তারা অস্বীকার করলো। কেন? ফিরআউন ছিল প্রভাব প্রতিপত্তির মালিক, চরম প্রভাব প্রতিপত্তির মালিক, যার কারণে সে বলেছিল আমি হচ্ছে সবচাইতে বড় রব। ফিরআউনের ওই জাতি ছিল শিক্ষা দীক্ষার মালিক, প্রচন্ড রকম শিক্ষা দীক্ষা ছিল, যার কারণে তারা সামনের দিকে অগ্রসর হতে পারেনি। ঠিক একই ঘটনাগুলো অন্যান্য সমকালীন সময়ে এই একই ঘটনাগুলো ঘটে যাচ্ছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের অবস্থানগুলোকে তুলে ধরছেন। ওয়ালাকাদ মাক্কান্নাহুম ফীমা ইম্মাক্কান্নাকুম ফী। ওয়ালাকাদ মাক্কান্নাহুম, কওমে আদের কথা আল্লাহ তাআলা বলছেন যে তাদেরকে আমি ক্ষমতা দিয়েছিলাম, তাদেরকে আমি প্রতিপত্তি দিয়েছিলাম, তাদেরকে আমি সাহায্য করেছিলাম, তাদেরকে আমি অবস্থান ঘটিয়েছিলাম। ফীমা ইম্মাক্কান্নাকুম ফী, যেই ক্ষমতা, যেই প্রতিপত্তি, যে অবস্থান আমি তোমাদেরকে দেইনি, যে অবস্থানটা আমি তোমাদেরকেও দেইনি, এমন অবস্থানটা তাদেরকে দিয়েছিলাম। ওয়াজআলনা লাহুম সামআন ওয়া আবসারান ওয়া আফিদা, তাদেরকে আমি দৃষ্টি শক্তি দিয়েছিলাম, শ্রবণ শক্তি দিয়েছিলাম, তাদেরকে আমি অন্তর্দৃষ্টি, অন্তর আফিদাটাকেও আমি তাদেরকে দিয়েছিলাম। মানে চরম শিক্ষা তাদেরকে আমি দিয়েছিলাম, শিক্ষার উন্নত উচ্চ শিখরে তারা পৌঁছেছিল। ফামা আগনা আনহুম সামউহুম ওয়ালা আবসারুহুম ওয়ালা আফিদাতুহুম মিন শাই, তাদের সেই
শ্রবণ শক্তি, দৃষ্টিশক্তি, তাদের সেই আত্মিক শক্তি ফামা আগনা আনহুম, কোনো কাজে আসলো না। কেন? ইয কানু ইয়াজহাদুনা বিআয়াতিল্লাহ, যখন তারা আল্লাহর আয়াতগুলোকে অস্বীকার করলো, আল্লাহর আয়াতের বিপরীত অবস্থানে গিয়ে তারা দাঁড়ালো। ওয়া কানু বিহা ইস্তাহজিউন, এবং যখন তারা আল্লাহর আয়াতগুলোকে নিয়ে হাসি ঠাট্টায় মেতে উঠলো, হাসি ঠাট্টা করলো। আজও কোরআনকে নিয়ে হাসি ঠাট্টা করা হচ্ছে, রাসূলের হাদিসকে নিয়ে হাসি, রাসূলের এটা হাদিস, রাসূলের হাদিস, এটা কেমন কথা? তোমরা এত হাদিস হাদিস করো, হাদিস যদি মানতে হয় আর সুন্নত সুন্নত করো, সুন্নতি যদি মানতে হয়, তাহলে রাসূল 11টা বিয়ে করেছে, এটা হাদিসে আছে, রাসূল 11টা বিয়ে করেছে, এটা সুন্নত, তোমাদেরকে 11টা বিয়ে করতে হবে। লেট হেলা সামলা এখন কে করবে? 11টা বিয়ে করাই ছাড়বে হাদিস যদি মানেন। আর একটা বিয়াতেই সীমাবদ্ধ থাকতে পারবেন যদি আপনি ফিকহ মানেন, হানাফি ফিকহ, তাহলে একটা করলেই যথেষ্ট। 100টা জেনা করেন সমস্যা নেই, একটা করলেই যথেষ্ট। আর যদি হাদিস মান, তাহলে 11টাই করতে হবে, জোর করে করো। ইয কানু ইয়াজহাদুনা বিআয়াতিল্লাহ ওয়া হাকা বিহিম মা কানু বিহি ইস্তাহজিউন, যখন তারা আল্লাহর আয়াতের বিপরীতে তারা তর্কে লিপ্ত হলো, এবং তারা যখন আল্লাহর আয়াতগুলোকে নিয়ে হাসি ঠাট্টার মধ্যে ডুবে গেল, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে ধ্বংস করে দিলেন, ধ্বংস করে দিলেন। তারা কি দেখালো? যে তাদের অবস্থান রয়েছে, প্রভাব প্রতিপত্তি রয়েছে, প্রভাব প্রতিপত্তির কারণে তারা এই কাজগুলো করছে। ঠিক ইহুদি জাতি এরা মদিনাতে আউস এবং খাজরাজ দুইটা গোত্র ছিল। এই দুইটা গোত্রের সাথে ইহুদি জাতি আজীবনকার একটা শত্রুতা ছিল, লড়াই ছিল। এই দুই গোত্রের সাথে এবং ইহুদিদের সাথে এদের সাথে লড়াই। এবং তারা আল্লাহর কাছে দোয়া করতে থাকতো, সবসময় বলতে থাকতো যে আল্লাহ, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের যে দোয়া, যে সর্বশেষ নবী তিনি মদিনা থেকে আসবেন, মদিনায় হবেন, এই হবেন, সেই হবেন, আল্লাহ তুমি তাকে আমাদের মধ্য থেকে দিও, মদিনাতে দিও। দ্বিতীয় দোয়া তারা করত যে যখন নবী আসবে তখন নবীর সাথে আমরা সহায়তা করব, নবীর উপরে এই কথা বললাম, নবীর উপরে আমরা ঈমান আনবো এবং নবীর সহায়তা নিয়ে আমরা অন্যদের সাথে যুদ্ধ করে আমরা বিজয় লাভ করব। অন্যদের সাথে আমরা বিজয় লাভ করব, নবী থাকবেন আমাদের সাথে, আমরা নবীর সাথে সহায়তা করব, নবীর সাথে সহায়তা করে আমরা অন্যদের উপরে বিজয় লাভ করব, বিজয় অর্জন করব। এই কথা ইহুদি জাতি বলতো, তারা অপেক্ষায় ছিল নবী কখন আসে, নবী কখন আসে, নবী কখন আসে। যখনই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে চলে আসলেন, আসার পরে তারা অস্বীকার করা শুরু করলো। এরপর যখন তিনি মদিনায় চলে আসলেন হিজরত করে, তখন তারা তাকে শুধু অস্বীকারই করলো না, বরং তার বিরুদ্ধাচরণ করতে করতে তার সাথে যুদ্ধের জন্য প্রস্তুতি গ্রহণ করে ফেললো, যুদ্ধ পর্যন্ত করলো। কেন? এতদিন যাবৎ যার জন্য ঘর বাড়ি সব সাজিয়ে রেখেছেন, এতদিন যাবৎ রিসিপশন করে রেখে দিয়েছেন যে আসলেই ইস্তেকবাল করবেন, অভ্যর্থনা জানাবেন, যখনই সে আসলো তখনই দাও কোড়াল নিয়ে তাকে কাটতে গেল। কেন? না, আমরা চিন্তা করেছিলাম যে নবী হবে আমাদের গোত্র থেকে, আমরা শিক্ষিত জাতি, নবী হবে আমাদের থেকে। আল্লাহ এটা কেমন কাজ করলো? আল্লাহ উম্মিদের মধ্য থেকে একজন উম্মিকে নবী করে পাঠালো, এ কেমন কথা? আমরা শিক্ষিত হয়ে এটাকে মানতে পারি না। এতদিন যাবৎ যার জন্য প্রতীক্ষা, যখন তিনি চলে আসলেন অন্যের জায়গা থেকে, তারা সেটাকে গ্রহণ করতে পারলো না, বলছেন না, নবী তো আমাদের মধ্য থেকে হওয়ার কথা ছিল। আমরা শিক্ষিত জাতি পৃথিবীতে। এখন ইহুদিদের অবস্থানটা আপনারা দেখবেন যে সমকালীন সময়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় সবচেয়ে বেশি শিক্ষিত ছিল তারা, সবচেয়ে বেশি শিক্ষিত ছিল তারা। বলছে যে কেমন কথা, নবী উম্মিদের মধ্য হতে উম্মি একজন নবী আসলো, অথচ আমরা শিক্ষিত জাতি। নবী আসার কথা ছিল আমাদের মধ্য থেকে, কারণ আমরা শিক্ষা দীক্ষার দিক দিয়ে আমরা শ্রেষ্ঠত্বে এখন অবস্থান করছি, শ্রেষ্ঠত্বে অবস্থান করছি, আমাদের মধ্য থেকে আসলো না কেন? নবীকে প্রত্যাখ্যান করে ফেললো। অথচ তারা নবীকে সেইভাবে চিনেছিল, ইয়ারিফুনাহু কামা ইয়ারিফুনা আবনাহুম, তারা নিজের সন্তানকে যেভাবে চিনে ঠিক অনুরূপ ভাবে আকৃতি প্রকৃতি দিয়ে তাদের কিতাবাদি অধ্যয়ন করে, কিতাবাদি পড়ে পড়ে নবীকে ওইভাবে চিনে নিয়েছিল যে এটাই হচ্ছে সর্বশেষ নবী, ইনি সর্বশেষ নবী, ইনি হচ্ছেন মুহাম্মদ, এনার মাধ্যমে বিজয় আসবে, এনার মাধ্যমে পৃথিবীতে মানবতা ফিরে আসবে। সব জেনেছে, আকৃতি প্রকৃতি সব পড়েছে। পড়ার পরে এসে বলছে যে না, উনি আমাদের মধ্য থেকে কেন আসলো না, কেন আসলো না?
অহংকারটা কিসের ছিল? শিক্ষা দীক্ষা। শিক্ষা দীক্ষা এখনো সেই অহংকার রয়েছে। তুমি ইউনিভার্সিটিতে পড়ো, কয়দিন মাদ্রাসা বারান্দায় এসছো, তুমি হাদিস হাদিস করো। আমরা জানি, আমরা পড়ি, আমরা এত বছর 15 বছর 20 বছর যাবত আমরা পড়াশোনা করতেছি। বেশি পণ্ডিতি করো না, পড়ো, আরবি কিতাব পড়ো, পড়ে একটু শোনা দাও, হাদিস শোনাও। আপনি তো বলবেন যে না আমি তো পারি না আরবি, তখন ব্যাস কলা গাছ একটা ঝুলে দিবে, খা কলা গাছ, কলা গাছ খা। কিসের গরিমা? শিক্ষার গরিমা। ইহুদিদের এটা একটা অহংকার ছিল, নবীকে প্রত্যাখ্যান করেছে। এখনো মাদ্রাসার মৌলবীগুলাই শিক্ষার গরিমা দিয়ে আমার আপনার মতো মানুষরা যখন হাদিসের কথা বলে তখন তারা, ও জানে যে এটাই সত্য, ও জানে, মৌলবীরা সব জানে। এই যে এই সমাজের মৌলবী যেগুলো আছে, মসজিদের ইমাম সাহেব, মাদ্রাসার হুজুর, এরা সবাই জানে যে এই ছেলেগুলো যে ইসলাম মানতেছে এটাই সত্য, কিন্তু তারপরেও স্বীকৃতি দিবে না। ইহুদিদের স্বভাব, তারপরে স্বীকৃতি দিবে না। নিজে মানবে না, অন্যকে আবার মানতে অস্বীকার করাবে যে না মানবেন না। আর আপনাকেও বলবে হ্যাঁ এগুলো আছে ঠিক, কিন্তু এগুলা চলবে না, আছে ঠিক, এগুলা চলবে না। ইয়ারিফুনাহু কামা ইয়ারিফুনা আবনাহু। ওই ইহুদিরা বুঝেছিল যে এটাই মুহাম্মদ, এটাই সর্বশেষ নবী, এর মাধ্যমেই বিজয় আসবে, এর মাধ্যমে পৃথিবী আবার নতুন করে জাগরণ হবে, এই হবে সেই হবে। কিন্তু তারা মেনে নিতে পারছে না। কেন? আমাদের পক্ষ থেকে না, আমাদের মধ্য থেকে আসলো না কেন? আমাদের মধ্য থেকে আসার দরকার ছিল, আমাদের মধ্য থেকে না পাঠিয়ে আল্লাহ অন্যের মধ্য থেকে পাঠিয়েছে, এটা আল্লাহ আমাদের উপরে জুলুম করে ফেলছে, নিল না তারা। অথচ এর পূর্বে তারা পরস্পরের যুদ্ধ করত যে নবী আমাদের মধ্য থেকে আসবে, তোদেরকে আমরা দমাবো সামনের দিকে। ওয়াকানু মিন ক্বাবলু ইস্তাফতিহুনা আলাল্লাযীনা কাফারু। ইতিপূর্বে তারা যুদ্ধ করত, প্রস্তুতি নিয়ে দাঁড়িয়েছিল। ফালাম্মা জাআহুম মা আরাফু কাফারু বিহি। যখন চলেই আসলো সেই সময় তারা চিনে ফেলে তাকে অস্বীকার করে ফেললো। আর কেমন চিনত তারা? তারা তাদের সন্তানকে চেনার মতো করে নবীকে চিনত, নবীকে জানতো, নবীকে বুঝেছিল চেনার মতো করে। সন্তানকে যেভাবে চিনে, বাবা যেমন সন্তানকে চিনে নিখুঁত ভাবে, বাবার চাইতে বেশি সন্তানকে অন্য কেউ চেনে না, মার চাইতে বেশি চেনে, ওইভাবে চিনত, কিন্তু অস্বীকার করে ফেলল। বিষয়বস্তু ছিল যে শিক্ষার একটা গরিমা, কারো পেশা শক্তির গরিমা, কারো নেতৃত্বের গরিমা, কারো শৈল্পিক অবস্থার গরিমা, আর কারো হচ্ছে শিক্ষা দীক্ষার গরিমা। এই জ্ঞান গরিমা মানুষকে একেবারে নিচের দিকে নিয়ে চলে গেল। এইটা কখনো সত্যের মানদণ্ড হতে পারে না। এত বিশাল প্রতিষ্ঠান দেওবন্দ, ওইটাই যদি মার্কাজ না হয় দিনের, ওইখানে দিন যদি গ্রহণ না করেন, কার দিন গ্রহণ করছেন? কোত্থেকে নিচ্ছেন? এত বড় বড় আলেম, এত বড় বড় শিক্ষিত, 20 বছর 30 বছর পড়ছে, তাদেরটা নিবেন না। 50 বছর যাওয়া শাইখুল হাদিস পড়াচ্ছে, আর তারটা নিবেন না, আপনি কারটা নিবেন? আর তারাও বলছে যে আমরা এত বছর পড়েছি, আমরাই বুঝি না, তোমরা বুঝবা। আমি 20 বছর যাবত কোরআন কোরআন বুঝি না, মাদ্রাসায় পড়া বুঝি না, আর তুমি কিনা মাত্র ক্লাস 5-6 পড়ো, 8 পড়ো, তুমি কোরআন খুব বুঝা ফেলাইছো না, কোরআন নিয়ে ঘুরো। এটা সেই মতবাদ, এটা সেই মতবাদ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়াইযা তুতলা আলাইহিম আয়াতুনা বাইয়িনাতিন ক্বালাল্লাযীনা কাফারু লিল্লাযীনা আমানু আইয়ুল ফারিকাইনি খায়রুম মাকামান ওয়া আহসানু নাদিয়া। আয়াত নাম্বারগুলো পরে বলে দিব, হ্যাঁ, শেষে বলে দিচ্ছি। ওয়াইযা তুতলা আলাইহিম আয়াতুনা বাইয়িনাত, এই যে কয়েকটা শ্রেণী মনে থাকবে তো? শিক্ষার দিক দিয়ে উন্নত, অর্থনৈতিকভাবে উন্নত, তারপরে হচ্ছে ক্ষমতার দিক দিয়ে উন্নত, তারপরে বুদ্ধি বা জ্ঞানের দিক দিয়ে উন্নত, শৈল্পিকভাবে তারা উন্নত। এই শ্রেণীর মানুষগুলো ধর্মের কারণে ধর্মের দিকে বড় বাধা হয়ে দাঁড়িয়ে থাকে, দিনের ক্ষেত্রে বড় ধরনের বাধা হয়ে দাঁড়িয়ে থাকে। আর মানুষগুলোকে ইসলামের দিকে, দিনের দিকে আসতে দেয় না। এই শ্রেণীর মানুষগুলো আসতে দিবে না, এই শ্রেণীর মানুষগুলো। আবার কিছু কিছু মানুষ আবার ধর্মের ভিতরে এসে, এই শ্রেণীর মানুষগুলো কিছু কিছু দিনের ভিতরে আসবে, এসে আবার দিনী ব্যক্তিগুলোকে নষ্ট করে দিয়ে এরপরে আবার চলে যাবে, ব্যক্তিগুলোকে নষ্ট করে চলে যাবে। আল্লাহ বলছেন এই শ্রেণীর মানুষগুলোর কথা। ওয়াইযা তুতলা আলাইহিম আয়াতুনা বাইয়িনাত, যখন তাদের উপরে আমার আয়াতগুলোকে স্পষ্ট করে তেলাওয়াত করে শোনানো হয়, ক্বালাল্লাযীনা কাফারু লিল্লাযীনা আমানু, তখন কাফেররা ঈমানদারদেরকে বলে, আইয়ুল ফারিকাইনি খায়রুম মাকামান ওয়া আহসানু নাদিয়া, আমাদের দুইজনের মধ্যে, আমাদের এই দুইটা দল, এই দুইটা দলের মধ্যে আইয়ুল ফারিকাইনি খায়র, কোন দলটা সবচেয়ে উত্তম বলো তো? নবীর দল? ও তো মাত্র কয়েকজন চাষা মাসা ওর কাছে গিয়ে ঘুরতেছে। নবীর দল, ওর কাছে দেখো যে এলাকার সবগুলো ওই যে
পাগল টাগল গুলো, লেখা নাই পড়া নাই, কিছুই জানে না, হ্যাঁ, উলঙ্গ হয়ে থাকে, কাপড় চোপড় নাই, দরিদ্র মানুষগুলো, ওরাই তো নবীর সাথে গিয়ে ঘুরে। আমাদেরকে দেখেছো আমাদের অবস্থানটা কি? আইয়ুল ফারিকাইনি খায়রুম মাকামান ওয়া আহসানু নাদিয়া। আমাদের এই দুই দলের মধ্যে মর্যাদার দিক দিয়ে কোনটা বেশি উত্তম এবং মজলিসের দিক দিয়ে কোন মজলিসটা বেশি ভালো? দেখো তো, আমাদের এই মজলিসে কত শিক্ষিত মানুষ, আমাদের এই মজলিসে কতগুলো পিএইচডি ডিগ্রিধারী রয়েছে, আমাদের এই মজলিসে কত বড় বড় টাকাওয়ালা রয়েছে, আমাদের এই মজলিসে কত বড় বড় ব্যক্তিত্বরা রয়েছে, আর তুমি যাচ্ছ কোথায়? ওইখানে তা হইল নাকি? কত বড় বড় ডিগ্রিধারী। আইয়ুল ফারিকাইনি খায়রুম মাকামান ওয়া আহসানু নাদিয়া। আল্লাহ তাআলা বলেন পরের আয়াত, ওয়া কামা হালাকনা ক্বাবলাহুম মিন কারন হুম আহসানু আসাসান ওয়া রিয়া। আল্লাহু আকবার। আল্লাহ বলেন ওয়া কামা হালাকনা ক্বাবলাহুম মিন কারন। এইরকম কতগুলো জাতিকে আমি ধ্বংস করে দিয়েছি। কাম আহলাকনা, আমি কত জাতিকে ধ্বংস করেছি। ক্বাবলাহুম মিন কারন, এদের পূর্বে যারা এই ধরনের কাজগুলো করতো, এই ধরনের কথাবার্তা বলতো, হুম আহসানু আসাসান ওয়া রিয়া, তারা ছিল তাদের চাইতে সম্পদে এবং সহ্য বীর্যে তাদের চাইতে অনেক শ্রেষ্ঠ। আহসানু আসাসান ওয়া রিয়া, তারা ছিল উত্তম। আসাসান, আসাস বলা হয় হচ্ছে আপনার সহ্য বীর্যর দিক দিয়ে শ্রেষ্ঠত্ব। ওয়া রিয়া, এবং দেখতে শুনতেও তারা হচ্ছে অনেক ভালো। দেখার ক্ষেত্রে তাদের জৌলুস রয়েছে, 14 তলা বিল্ডিং এর মালিক, এসি গাড়ি নিয়ে ঘুরে, পাজেরো জিপ নিয়ে ঘুরে, এই করে সেই করে। সেই ধর্মীয় ব্যক্তির সাথে আমাদের কই নিয়ে দাঁড়া করাবেন? কত দিই জুতা ক্ষয় হইতে হইতে শেষ, তারপর নতুন জুতা কেনার টাকা পাই না। আর হুজুর তো পাজেরো গাড়ি নিয়ে ঘুরে বেড়ায়, দাওয়াতি কাজ করে বেড়ায়, তো তার সামনে আমার কি নিয়ে দাঁড়া করাইতেছেন? ও দেখলেই তো চোখ ধাবায় যায়। আল্লাহু আকবার। আল্লাহ সব নিয়ামত ওদের দিকে ঢাইলা দিচ্ছে, আর আমরা কিছুই পাই নাই। সব নিয়ামত ওদের কাছে, গাড়ি বাড়ি, বাবের রহমতে কত রহমত নাজিল হয়, তাই না? দেওয়ানবাগের বাবের রহমতে কত রহমত নাজিল হয়, টাকা পয়সা গাড়ি বাড়ি সব নাজিল হয়, নারী সব নাজিল হচ্ছে। হুমা আহসানু আসাসান ওয়া রিয়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো বলেন, আওয়ালাম ইয়াসিরু ফিল আরদ ফায়ানজুরু কাইফা কানা আকিবাতুল লাযিনা মিন ক্বাবলিহিম। তারা কি জমিনে ভ্রমণ করে না? আওয়ালাম ইয়াসিরু, তারা কি জমিনে একটুখানি ভ্রমণ করে দেখে না? আজকে যারা দ্বীনকে নিয়ে প্রত্যাখ্যান করছে, হাসি ঠাট্টা করছে, ফায়ানজুরু, যদি তারা ভ্রমণ করতো তাহলে দেখতো কাইফা কানা আকিবাতুল লাযিনা মিন ক্বাবলিহিম, তাদের পূর্বের জাতিগুলোর কি অবস্থা হয়েছিল। কবে সামুদের সেই সিন এখন পর্যন্ত সৌদি আরবে আছে। যদি আল্লাহ কোনদিন তৌফিক দেয় গিয়ে দেখে আসবেন সেই সিনগুলো। আল্লাহ তাআলা যেই জাতিটাকে এখন পাথর বানিয়ে ফেলেছিলেন, এখনো সেই পাথরের ঠায় দাঁড়িয়ে আছে পাহাড়ের এলাকায়। ওই এলাকা দিয়ে যখনই যাবেন অন্তরগুলো ভয়ে কেঁপে ওঠে। আযাবের কথা গেছেন না আব্দুল খালেক ভাই? পাহাড়ি এলাকায় শেষ করে এখনো পাথরের মতো ওই ঠায় দাঁড়িয়ে আছে। সেটা সেইভাবেই রয়েছে, ওইভাবেই রয়েছে। আল্লাহ ধ্বংস করেনি। এখন দেখলে অন্তরগুলো কেঁপে আসে, ওই এলাকায় গেলেই অন্তরগুলো কেঁপে আসে যে আল্লাহ লানতের এলাকা, গজবের এলাকা। আল্লাহ বলছেন আওয়ালাম ইয়াসিরু, তারা কি যায় না? সোজা চলে যান কক্সবাজারে, গিয়ে দেখেন 1990 সালের জলোচ্ছ্বাসে কি হয়েছিল। এখন গিয়ে তো আর কিছুই দেখবেন না। এখন 1990 সালের জলোচ্ছ্বাস যদি দেখতে চান, ওইখানে গিয়ে দেখবেন সব বিকিনি পইরা দাঁড়ায় রয়েছে, আপনার জলোচ্ছ্বাস দেখাইছে। নতুন জলোচ্ছ্বাস, পুরাতন জলোচ্ছ্বাস আপনি দেখতে পাবেন না। এটা হচ্ছে নতুন জলোচ্ছ্বাস। উলঙ্গ হয়ে ছেলে মেয়েরা সব একসাথে দাঁড়ায় আছে, উলঙ্গ অর্ধ উলঙ্গ, এইটা ওইটা সেটা, পাশেই সব 5 স্টার হোটেল গুলা। ওইখানে যাবেন আপনি জলোচ্ছ্বাস দেখতে, আপনার ওইখানে আরেক জলোচ্ছ্বাস দেখাবে। সব রকমের জলোচ্ছ্বাস, সব ধরনের জলোচ্ছ্বাস ওখানে পেয়ে যাবেন। কোথায় যাবেন? গজবের এলাকা দেখতে। সুনামির এলাকা ইন্দোনেশিয়া যান, আবার চেঞ্জ হয়ে সেই অবস্থায় ফিরে চলে গেছে, আবার সেই অবস্থায় ফিরে চলে গেছে। অথচ হাজার হাজার নারী পুরুষ উলঙ্গ অবস্থায় মৃত্যুবরণ করেছিল সেখানে, উলঙ্গ অর্ধ উলঙ্গ অবস্থায়। আজ আবার 2-4 বছর গেছে, আবার সেই অবস্থায় ফিরে চলে এসছে। শিক্ষা নেন। আল্লাহ বলছেন আওয়ালাম ইয়াসিরু, তারা কি ভ্রমণ করে না? ফায়ানজুরু কাইফা কানা আকিবাতুল লাযিনা মিন ক্বাবলিহিম, কি অবস্থা হয়েছিল তাদের পূর্ববর্তী জাতিদের। ওয়া কানু আশাদ্দা মিনহুম কুওয়া, অথচ তারা তো ছিল শক্তির দিক দিয়ে আরো বেশি। ওয়া কানু আশাদ্দা মিনহুম কুওয়া। গত শতাব্দীর পরাশক্তি ছিল রাশিয়া, ভেঙে চুরে কোথায় চলে গেল। তার আগের পরাশক্তি ছিল ব্রিটিশ, ভেঙে চুরে কোথায় খানকান হয়ে গেল। সারা পৃথিবী ব্রিটিশের কর্তৃত্বে চলতো। আল্লাহ তাআলা টুকরো টুকরো করে দিলেন রাশিয়ার মাধ্যমে। আবার রাশিয়ার দবদবানিতে সবাই চলতো।
টুকরো টুকরো হয়ে গেল, রাশিয়ার এখন খাওয়াও পায় না, এইটা বেচা সেটা বেচা খায়। এখন আবার যারা আছে তারা আবার দরিদ্রতার নিচের দিকে নেমে যাচ্ছে আস্তে আস্তে আমেরিকা। দেখে না তারা তাদের কি অবস্থা হয়েছিল, অথচ শক্তির দিক দিয়ে তারা ছিল খুব কঠিন। আমেরিকার শক্তির সামনে আজকে কে মাথা উঠায়? কিন্তু হয়তো আমরা আমাদের জীবদ্দশাতেই দেখে যাব যে খান খান হয়ে গেছে, হয়ে গেছে। দেখতে বলছেন আল্লাহ তাআলা, ওয়াকানু আশাদ্দা মিনহুম কুওয়া, তাদের শক্তি ছিল তাদের চাইতে অনেক বেশি। ওমা কান আল্লাহু লিউজিজাহু মিন শাইইন ফিস সামাওয়াতি ওয়ালা ফিল আরদ, তবে মনে রেখো পৃথিবীতে যে যত বড় শক্তিশালী হোক না কেন, আকাশে এবং জমিনে আল্লাহকে কেউ পরাস্ত করতে পারবে না। মা কান আল্লাহু লিউজিজাহু মিন শাইইন ফিস সামাওয়াতি ওয়ালা ফিল আরদ, আল্লাহকে কেউ দুর্বল করতে পারবে না, আল্লাহকে কেউ পরাস্ত করতে পারবে না, পরাজিত করতে পারবে না আকাশে এবং জমিনে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো বলেন, ওয়াকাম আহলাকনা ক্বাবলাহুম মিন কারন হুম আশাদ্দু মিনহুম বাতশা, আল্লাহ তাআলা ইতিপূর্বে কত জাতিকে ধ্বংস করে দিয়েছেন, অথচ তারা ক্ষমতার দিক দিয়ে কঠিন বাদশা ছিল। ফেরাউন, নমরুদ কঠিন বাদশা ছিল, কঠিন রাজত্ব ছিল তাদের হাতে, অথচ আল্লাহ তাআলা তাদেরকে একজনকে জুতো পিটা করে মারেন, আরেকজনকে পানিতে ডুবিয়ে মারেন। তো কঠিন বাদশাকে কামা আলাকনা ক্বাবলাহুম মিন কারনিন হুম আশাদ্দু মিনহুম বাতশা। আল্লাহ তাআলা আরো বলেন, আলাম ইয়ারাউ কামা আহলাকনা মিন ক্বাবলিহিম মিন কারনিন মাক্কান্নাহুম ফিল আরদ মা লাম নুমাক্কিল লাকুম। আলাম ইয়ারাউ কামা আহলাকনা ক্বাবলাহুম মিন কারন, তারা কি দেখে না ইতিপূর্বে আমি কত জাতিকে শেষ করে দিয়েছি, ধ্বংস করে দিয়েছি। মাক্কান্নাহুম ফিল আরদ, যাদেরকে আমি জমিনে শক্তিশালী করেছিলাম। মা লাম নুমাক্কিল লাকুম, যেমন শক্তি তোমাদেরকে আমি দেইনি, এত বেশি শক্তি আমি অতীতের জাতিদেরকে দিয়েছিলাম। তাদেরকে কি কি দিয়েছিলাম? ওয়ারসালনাস সামা আলাইহিম মিদরারা, তাদেরকে আমি আকাশ থেকে অনবরত বৃষ্টি দিয়ে বরকত দিতাম, অনবরত বৃষ্টি আসতো আকাশ থেকে, অনবরত বৃষ্টি। ওয়াজআলনাল আনহার তাজরি মিন তাহতিহিম, এবং তাদের নিচে দিয়ে আমি ঝর্ণাকে প্রবাহিত করে দিয়েছিলাম। উপর থেকেও বরকত, নিচের থেকেও বরকত, নেবা কতটুকু নাও, এত দিয়েছিলাম। তাদেরকে পর্যন্ত আমি ধ্বংস করে দিয়েছি। কেন? ফাহলাকনাহুম বিযুনুবিহিম, তারা অপরাধ করেছিল, অপরাধের কারণে তাদেরকে আমি ধ্বংস করে দিয়েছি। ওয়ানশানা মিন বাদিহিম কারনান আখারিন, এবং তাদের মতো করে আর আমি পৃথিবীকে কাউকে নিয়ে আসিনি। এত বেশি ক্ষমতা, এত বেশি বরকত আমি অতীতে জাতিকে দিয়েছিলাম, কিন্তু তাদের অপরাধের কারণে আমি তাদেরকে ধ্বংস করে দিয়েছি, শেষ করে দিয়েছি। আল্লাহ বলছেন যে এগুলো হচ্ছে এই সহ্য, এই অর্থনৈতিক দাম্ভিকতা, শিক্ষার দাম্ভিকতা, তারপরে পেশি শক্তির দাম্ভিকতা, ক্ষমতার দাম্ভিকতা, এগুলো হচ্ছে মানুষকে পথভ্রষ্ট করে দেওয়ার জন্য হাতিয়ার, মানুষকে পথভ্রষ্ট করার হাতিয়ার। এগুলো মানুষকে পথভ্রষ্ট করে দিবে। আল্লাহ বলেন, ফালাম্মা নাসু মা যুক্কিরু বিহি ফাতাহনা আলাইহিম আবওয়াবা কুল্লি শাই হাত্তা ইযা ফারিহু বিমা উতু আখাযনাহুম বাগতাতান ফাইযা হুম মুবলিসুন। ফালাম্মা নাসু মা যুক্কিরু বিহি, অতঃপর তারা ভুলে গেল, মা যুক্কিরু বিহি, তাদেরকে আমি যে সমস্ত উপদেশগুলো দিয়েছিলাম, ফাতাহনা আলাইহিম আবওয়াবা কুল্লি শাই, আমি তাদের উপরে সব কিছুকে একদম খুলে দিয়েছিলাম। সব দিক থেকে তাদের জন্য কল্যাণ আর কল্যাণ, কল্যাণ আর কল্যাণ, কল্যাণ আসতেছিল। হাত্তা ইযা ফারিহু বিমা উতু আখাযনাহুম বাগতা, আমি তাদেরকে যা দিলাম তার উপরে একটা পর্যায়ে তারা খুব উৎফুল্লিত হয়ে পড়ল, খুব উৎফুল্ল হয়ে পড়ল যে এত পেয়েছি, তত পেয়েছি, এইটাই আমার, ওটাই আমার, সেটাই আমার। আখাযনাহুম বাগতাতান ফাইযা হুম মুবলিসুন, একটা পর্যায়ে তাদেরকে আমি যা দিয়েছিলাম তা সহকারে আমি তাদেরকে পাকড়াও করলাম। কেন? ফাইযা হুম মুবলিসুন, তারা উল্লাসিত হয়ে পড়েছিল, এগুলোকে নিয়ে তারা উল্লাসিত হয়ে পড়েছিল। দাম্ভিকতার মধ্যে তাদের অবস্থা পৌঁছে গিয়েছিল। ফাকুতিয়া দাবিরুল কওমিল্লাযীনা যালামু আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ বলেন যে আল্লাহ তাআলা জালিম কওমকে একেবারে মূলোৎপাটন করে দিয়েছেন, ফাকুতিয়া কেটে দিয়েছেন, দাবির তাদের পিছনের যত শক্তি আছে। এই যে আমরা দাঁড়িয়ে আছি, বসে আছি, কিসের উপরে? পিছনের শক্তিটা না, মেরুদণ্ডের উপরে। মেরুদণ্ড যদি ভেঙে যায়, কোমরটা যদি ভেঙে যায়, দাঁড়াতে করতে পারবেন? কোমর ভেঙে গেলে দাঁড়াতে পারে? ফাকুতিয়া দাবির, আল্লাহ বলছেন যে তাদের পিছনের এই শক্তিকে আমি একদম কেটে দিয়েছি। কেন? তারা অত্যাচার করেছিল, জালেম হয়ে গিয়েছিল, তারা মুশরিক হয়ে গিয়েছিল। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সকল প্রশংসা হচ্ছে আল্লাহর জন্য। ফাযারনি ওয়া মান ইউকাযযিবু বিহাযাল হাদীস
আল্লাহ বলছেন যে আমাকে ছেড়ে দাও। কি করে তারা আমার হাদিসগুলোকে অস্বীকার করে, আমার কথাগুলোকে তারা অস্বীকার করলো। সানাস্তাদরিজুহুম মিন হাইসু লা ইয়ালামুন, আল্লাহ বলছেন যে আল্লাহ তাআলা তাদেরকে ধীরে ধীরে পাকড়াও করবেন, যে ধীরে ধীরে আমি তাদেরকে পাকড়াও করব, তারা জানবেও না। অউমলি লাহুম ইন্না কাইদি মাতিন, আল্লাহ বলছেন যে আমি তাদেরকে অবকাশ দিয়ে যাই। অউমলি লাহুম ইন্না কাইদি মাতিন, আমি তাদেরকে অবকাশ দিয়ে যাই। মনে রেখো যে আমার হিকমত হচ্ছে অত্যন্ত কঠিন। ইন্না কাইদি মাতিন, আমার ক্ষমতা, আমার অবস্থান বা আমার ভূমিকা হচ্ছে খুব কঠিন, এখান থেকে কেউ বের হতে পারবে না। এ হচ্ছে অবস্থান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের জন্য দিয়ে দিয়েছেন, যে না তোমরা এই সহ্য বীর্য দল বড় অথবা সম্পদের মালিক অথবা বেশি শিক্ষিত মানুষ কোথায় আছে, এগুলো কোনোদিন হকের মানদণ্ড হতে পারে না। হকের মানদণ্ড এগুলো কি মনে করেছিল জাহেলরা, মুশরিকরা, ইহুদিরা, নাসারারা, তারা এগুলোকে হকের মানদণ্ড মনে করত। হকের মানদণ্ড মনে করে তারা এগুলো নিয়ে বিভিন্ন ভাবে অহংকার করে করে আল্লাহর রাস্তা থেকে দূরে চলে যেত। এই দূরে চলে যাওয়ার কারণে আল্লাহ তাআলা সেই জাতিগুলোকে একটার পর একটা ধ্বংস করে দিয়েছেন। পৃথিবীতে আযাব গজব গুলো আসে এই সমস্ত কারণগুলোতে, এই সমস্ত কারণগুলোর কারণে পৃথিবীতে আযাব এবং গজব গুলো চলে আসে। পাশাপাশি আমরা তাহলে মানব কি করে? জি, হকের মানদণ্ড যেমন মেজরিটি পার্সন নয়, হকের মানদণ্ড যেমন আকাবিররা নয়, হকের মানদণ্ড যেমন এটা ওইটা সেটা নয়, ঠিক হকের মানদণ্ড শিক্ষা দীক্ষা নয়। যদি হকের মানদণ্ড শিক্ষা দীক্ষা হয় তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থেকে আমরা কোনদিন ইসলাম নিতে পারতাম না, কারণ সবচাইতে কম শিক্ষিত মানুষ ছিলেন তিনি, কম শিক্ষিত মানুষ তিনি ছিলেন। জন্য এটাও হকের মানদণ্ড নয়। আর কার সম্পদ কত বেশি, এখন যদি সম্পদের দিক দিয়ে ইসলামকে বিচার করি তাহলে আমেরিকার ইসলামকে মানতে হবে, অথবা ক্ষমতার দিক দিয়ে যদি ইসলামকে বিচার করি তাহলে এখন আমেরিকার ইসলামকে মেনে নিতে হবে, রাজত্বের দিক দিয়ে ওদেরটাকেই মানতে হবে। কোনটাকে এখন মানবেন? আর ওরাও তো ইসলামের নতুন একটা রূপ দিয়ে রেখেছে, মডারেট ইসলাম। কোরআনের নামে নতুন কোরআন ছাপিয়েছে, আল ফুরকানুল হক, কোরআনের বিকৃতি করে কোরআনের 500 আয়াতকে সেখান থেকে একদম কেটে দিয়ে নতুন করে কোরআন ছাপিয়েছে। সেই ইসলামকে মেনে নিতে হবে, কিছুই করার নেই। ওদের থিওরির ইসলামকে আমাদেরকে মেনে চলতে হবে। যদি এই সহ্য বীর্য ক্ষমতা শিক্ষা দীক্ষা সব এখন আজকে বিজাতিদের হাতে, বড় বড় শিল্প কারখানা তাদের হাতে, বড় বড় সম্পদ তাদের হাতে, পৃথিবীর বড় বড় অবস্থানগুলো তাদের হাতে, শিক্ষা দীক্ষাগুলো তাদের হাতে, সবকিছুই তাদের হাতে। না, এটা কোনোদিন ইসলামের জন্য মানদণ্ড নয়। এজন্যই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে দোয়া করতেন, ইয়া মুকাল্লিবাল কুলুবি ওয়াল আবসার তাব্বিত কলবি আলা দীনিকা, ইয়া মুসাররিফাল কুলুব সাররিফ কলবি আলা তাআতিকা, যে হে আমার অন্তরের পরিবর্তনকারী, তুমি আমার অন্তরটাকে তোমার দ্বীনের উপরে অটল অবিচল করে দাও। তুমি তোমার ইতাআতের উপরে, তোমার আনুগত্যের উপরে আমার অন্তরটাকে একদম ধাবিত করে দাও, অটল অবিচল করে দাও। এজন্য এটা কোনো সময় মানদণ্ড নয় কে বেশি বোঝে, কোথায় বুদ্ধিজীবী আছে, কোথায় শিক্ষিত জাতি আছে, কোথায় নেতা গোছের মানুষ আছে, কোথায় পিএইচডি ডিগ্রিধারী আছে, কোথায় বড় বড় মাদানি আছে, এইগুলো কোনোদিন মানদণ্ড নয়। মাদানি আলেম ওলামারাই তো ডেস্টিনিকে হালাল করে দিয়ে মানুষকে সুদের ভিতরে ঢুকিয়ে দিচ্ছে। না, এগুলো কোনোদিন হকের মানদণ্ড হতে পারে না। আর অধিকাংশটাও কখনো হকের মানদণ্ড হতে পারে না। এই থিওরি কখনো কখনো মুমিনদের মধ্য থেকে চলে আসতে পারে, মুমিনদের মধ্য থেকেও এটা চলে আসতে পারে। রাসূলের সাহাবীদের মাধ্যমে হয়েছিল হুনাইনের যুদ্ধে। সূরা তাওবার একটি আয়াত, সেটা যদি 25 নম্বর আয়াত সূরা তাওবার, যে মুমিনরা কখনো কখনো এই কাজ করে ফেলে। এই কাজ করার কারণে তাদের উপরেও কখনো কখনো আল্লাহর পক্ষ থেকে শিক্ষা চলে আসবে। দেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কত সুন্দর বলছেন, লাকাদ নাসারাকুমুল্লাহু ফি মাওয়াতিনা কাসীরা ওয়া ইয়াওমা হুনাইন, অবশ্যই আল্লাহ তাআলা তোমাদেরকে সাহায্য করেছেন। মুমিনদের কথা বলছেন, লাকাদ নাসারাকুমুল্লাহ, অবশ্যই আল্লাহ তাআলা তোমাদেরকে সাহায্য করেছেন। মাওয়াতিনা কাসীরা, অসংখ্য ক্ষেত্রে। বদরে সাহায্য করেছেন, খায়বারে সাহায্য করেছেন, মক্কায় সাহায্য করেছেন, বিভিন্ন যুদ্ধের মধ্যে আল্লাহ তাআলা তোমাদেরকে সাহায্য করেছেন বিভিন্ন স্থানে। ওয়া ইয়াওমা হুনাইন, এবং হুনাইনের দিন, সেই দিনও তিনি তোমাদেরকে সাহায্য করেছিলেন। তবে হুনাইনের দিনের একটা ইতিহাস রয়েছে। আল্লাহ বলছেন,
ইদ আ'জাবাতকুম কাসরাতুকুম, যখন তোমরা অহংকার করেছিলে, যখন তোমরা তোমাদের চক্ষুগুলো একেবারে আনন্দে উল্লাসিত হয়ে পড়েছিল তোমাদের সৈন্য সংখ্যা দেখে। হুনাইনের যুদ্ধে সবচাইতে বেশি সেনাবাহিনী অংশগ্রহণ করেছিল মুসলিমদের মধ্যে হতে। হুনাইনের যুদ্ধ হচ্ছে সবচাইতে বড় যুদ্ধ রাসূলের সময়, যে যুদ্ধে সবচাইতে বেশি সেনাবাহিনী এসেছিল। মুসলিমরা, মুমিনরা, সাহাবীরা এই বিশাল সেনাবাহিনী দেখে তারা একেবারে আনন্দে ফেটে পড়ছিল যে এত বিশাল সেনাবাহিনীকে কে পরাস্ত করতে পারে, কে করতে পারে। একদিকে আল্লাহর সাহায্য, দ্বিতীয় দিকে রাসূলের উপস্থিতিতে, তৃতীয় দিকে সবাই সাহাবী, চতুর্থ দিক হচ্ছে বিশাল সেনাবাহিনী, কে আমাদেরকে পরাস্ত করতে পারে। ইদ আ'জাবাতকুম কাসরাতুকুম, যখন তোমরা আশ্চর্যান্বিত হয়ে পড়লে তোমাদের এত বিশাল বাহিনী দেখে। আল্লাহ বলেন ফালাম তুগনি আনকুম শাইআ, এই যে এত বিশাল সেনাবাহিনী তা তোমাদের কোনো কল্যাণে আসলো না, কোনো কল্যাণে আসলো না। কি হলো? হুনাইনের যুদ্ধে যখন চলে গেলেন ময়দানে, যখন যুদ্ধ শুরু হয়ে গেল, মুসলিম সেনাবাহিনী পালিয়ে যাওয়া শুরু করলো। রাসূলকে ফেলে রেখে এই মুসলিম সেনাবাহিনী ভাগা শুরু করেছিল। রাসূল একাই ময়দানে দৌড়াচ্ছেন, দাবড়াচ্ছেন, সেনাবাহিনী পিছন দিক দিয়ে চলে যাচ্ছে। রাসূলের সাহাবীরা অনেক লোকজন দেখছে, চিন্তা করছে। যখন বেশি লোকজন হয় তখন করে কি, এই বেটা আমি, তুই দেখলি না এটা কি করতেছে, ও করতেছে, তুই দেখলি না এটা কি করলো, তুই দেখলি না এই করলো। এ মনে করতেছে ও হুমকি দিল, ও মনে করতেছে ও ধমকি দিবে, ও মনে করতেছে ও আক্রমণ করবে। আর সাহাবীরা যখন এই বিষয়টা বড় কিছু একটা দেখে, তারা যখন একেবারে খুব আনন্দিত হয়ে পড়লো, আল্লাহ তাআলা তাদেরকে একরকম পরাজয় দিয়ে দিলেন। প্রথম দিনে তারা পলায়ন করা শুরু করে দিল, ভেঙে গেল প্রথম দিন। ইদ আ'জাবাতকুম কাসরাতুকুম ফালাম তুগনি আনকুম শাইআ, তোমাদের এই সংখ্যাধিক্যতা, বিশাল বাহিনী তোমাদের কোনো কল্যাণে আসেনি। ওয়াদাকাত আলাইকুমুল আরদু বিমা রাহবাত, আল্লাহ বলেন দ্বিতীয় অবস্থা, যখন তোমরা পলায়ন করে চলে গেলে, তখন দুনিয়াটা, এই মাটিটা তোমাদের জন্য একদম সংকুচিত হয়ে গেল। ওয়াদাকাত আলাইকুমুল আরদ, এই দুনিয়া তোমাদের জন্য একদম সংকুচিত হয়ে গেল। এই বদরি সাহাবী, উহুদের সাহাবী, খন্দকের, খায়বারের এই সাহাবীরাই আজকে এখানে উপস্থিত। এরাই এতগুলো যুদ্ধে এত লম্বা লম্বা বিজয় করে এসেছেন সামান্য সংখ্যায় দিয়ে, মাত্র 313 জন দিয়ে 1000 মানুষের মোকাবেলা করে সেখান থেকে বিজয় নিয়ে আসলেন। আর আজকে এত বিশাল বাহিনী কিন্তু আজকে পরাজিত। এই পরাজয়ের গ্লানি তাদেরকে একেবারে ভেঙে চুরে শেষ করে দিল। সাহাবাদেরকে ওয়াদাকাত আলাইকুমুল আরদু বিমা রাহবাত, দুনিয়া তোমাদের জন্য একদম সংকুচিত হয়ে গেল। সুম্মা ওয়াল্লাইতুম মুদবিরিন, তোমরা তো সেখান থেকে পালিয়ে চলে গিয়েছিলে। আল্লাহ তাআলা কি করলেন? আজান হয়েছে? আজান হয় নাই তো, আজান শোনা যেত। সুম্মা ওয়াল্লাইতুম মুদবিরিন সুম্মা আনজালাল্লাহু সাকিনাতাহু আলা রাসূলিহি, এই যখন তারা পালিয়ে চলে গেল, তারা যখন পিছন দিকে চলে যাচ্ছে, তারপরে আল্লাহ তাআলা সুম্মা আনজালাল্লাহু সাকিনাতাহু, আল্লাহ তাআলা এরপরে সাকিনা অবতীর্ণ করলেন, রহমত অবতীর্ণ করলেন আলা রাসূলিহি, রাসূলের উপরে, ওয়া আলাল মুমিনিন, এবং মুমিনদের উপরে, ওয়ানজালা জুনুদাল লাম তারাওহা, এবং আল্লাহ তাআলা এই বাহিনীর বিপরীতে আরেকটা বাহিনী আকাশ থেকে নাজিল করলেন, ফেরেশতারা এসে যুদ্ধ করলো হুনাইনে। সাহাবীদের মনোবল ভেঙে গেল, তারা দুনিয়াটা তাদের কাছে একদম সংকুচিত হতে লাগলো। আকাশ থেকে ফেরেশতারা এসে এরপর রাসূলের সাথে যুদ্ধ করলো কাফেরদের বিপরীতে। ওয়ানজালা জুনুদাল লাম তারাওহা, এমন একটা দল আমি পাঠালাম যা তোমরা দেখতে পেলে না, এমন একটা দল আমি পাঠিয়ে দিয়ে তোমাদেরকে আমি বিজয় দান করলাম না। সংখ্যাধিক্যতা কোনোদিন সত্যের মানদণ্ড হতে পারে না, সংখ্যাধিক্যতা কোনোদিন বিজয়ের মানদণ্ড হতে পারে না। বিশাল সেনাবাহিনী দিয়ে কোনোদিন বিশাল বিজয় আসতে পারে না। আবার ছোট্ট সেনাবাহিনীর মাত্র কয়েকজন কমান্ডো দিয়ে বিশাল কিছু হতে পারে। পাগলা মায়ের দামাল ছেলেদের দ্বারা বিশাল সেনাবাহিনী দেশ থেকে ওঠে চলে গেল, আর সেই পতাকা পথ করে উড়ে বেড়াচ্ছে। আমরা সেই পতাকা এখন উড়াচ্ছি, তাই না? 16 ডিসেম্বর হলে তাই করছি। তো এ হচ্ছে জাহেলি মতবাদ। মুসলিমদের মাঝে কখনো কখনো এটা চলে আসতে পারে, তবে অবশ্যই নিন্দনীয়, এটাকে বর্জন করতে হবে। অনেক কিছু দেখলাম, দেখে শুনে আমি মনে করলাম যে না, বিজয় তো আমাদের। তারপরে দেখলাম যে পিছনে আর কেউ নাই, খুঁজেই পাওয়া যাচ্ছে না। এত বড় বড় হুমকি দুমকি দিয়েও কিছুই হচ্ছে না, না লাভ নাই। এটা হচ্ছে জাহেলি মতবাদ। সহ্য বীর্য পয়সার দিক দিয়ে, অথবা জ্ঞান গরিমার দিক দিয়ে, অথবা পেশি শক্তি, এটা ওইটা সেটা দিয়ে, এ দিয়ে কোনদিন ইসলামের বিজয় আসতে পারে না। জাহেলি মতবাদ। আল্লাহ তাআলা আমাদেরকে সকল প্রকার জাহেলি মতবাদ থেকে হেফাজত করেন।
আল্লাহ আমাদেরকে সকল প্রকার জাহেলি মতবাদ থেকে হেফাজত করেন, জাহেলদের সকল প্রকার আমল থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করেন, তাদের সকল প্রকার বিশ্বাস থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। আল্লাহ আমাদের ইলমে বরকত দান করেন, আমলে বরকত দান করেন। আল্লাহুম্মা আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।